ভয় পাবে না, তুমি ভয় পাবে না, একদমই ভয় পাবে না। তুমি বসে পড়ো, ওখানে বসে পড়ো, স্মুথলি বসে পড়ো, তুমি একদমই ভয় পাবে না। ও ওখানে ফেসে রয়েছে, ওকে আমরা উদ্ধার করবো। বাট আমাকে দেখে একদমই কপি করবে না, তাহলে প্যাচ করে কামড়ে দিবে দাদা। মানে কি বিচ্ছিরি ভাবে জোরে গেছে যে গাটা পচন ক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। আর বুঝতে পারো নি মাগো, তোমরা এই আগের থেকে ওখানে ফেসে রয়েছে। চকচক করে বুঝলো, চকচক করার আগে কিটা বলা মুখড়া মুখড়া তো কিছু নেই, কিটা নড়ে বলা ওঠ মুখে সৌঠে চালিয়ে গেছে। ছোট দেখে চাইকে দেখানো ওর মধ্যে এটা দেখাইলা তার সাদা দেহটা সে যে উঠে কি মোচড় নেই দেখেছো, পচে গেছে মাগো। হ্যাঁ বাবা, পচে গেছে সাপটা। চলো আমি চেষ্টা করবো একে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলার জন্য। বাবু তুই বসে কাছ থেকে দেখা ভালো দেখাও না, ভয় নাই, বসে যা, বসে গিয়ে দেখা, তাহলে সাপ সমেত আমাদের সমেত আসবে আর পাবলিকটাও পিছনে আসবে। দেখেছো পচেছে, কাছ থেকে দেখা হয়, দেখো পচে গেছে, দেখো সাপটা দেখতে পাচ্ছ, ডিসপোজ ধরে গেছে, যাকে সাইনোসিস বলা হয় ইংলিশে। কেউটে সাপ বলে বাংলাতে, বাংলায় কেউটে সাপ বলে। একটা নামের অনেক অনেক নাম আছে একটা সাপের, এটা আমরা বলি কেউটে সাপ। হ্যাঁ, ইংরেজিতে এটাকে স্প্যাটিং কোবরা বলে। কেন? এই সাপটা বাইরে বিষ ছুঁড়ে মারে পুরো করে বাইরে, যখনই কিং কোবরা সাপের মতো ভেনম ইনজেক্ট করে বাইরে, ওই জন্য এর নাম রাখা হয়েছে স্প্যাটিং কোবরা। কেউ কেউ মনোক্লেট কোবরা বলে, আবার কেউ কেউ পদ্ম গোখরো বলে। একটা সাপ, কত নাম। আবার বিজ্ঞান নাম বলেছে নাজা কৌতিয়া।